আসসালামু আলাইকুম। যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে সাদর সম্ভাষণ আজকের আমাদের ক্লাসে। আমরা কথা বলছিলাম ভয়েস চেঞ্জ নিয়ে। আমরা ইতিমধ্যে অনেকগুলো রুলস শিখে ফেলেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে কথা বলবো, which is প্যাসিভ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স। সো এটা নিয়ে অনেকে ঝামেলা ফেস করে, সমস্যা মুখোমুখি হয়। তো আমরা চেষ্টা করবো খুব সহজেই, একদম সহজে উপস্থাপন করার জন্য, যাতে আপনার ভয়েস নিয়ে আর কোনো সমস্যা না থাকে, আপনি ভয়েস বুঝতে পারেন চয়েস দিয়ে। সো without wasting further time, let's get started today's topic. So first of all, you have to know what is interrogative sentence. আমি সেন্টেন্স নিয়ে ভিডিও সিরিজ তৈরি করে রেখেছি, আপনি দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। ফার্স্ট অফ অল, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবাই জানি আমরা, যে বাক্য দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় ওইটাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। লাইক, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু জানা হয় বা জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখেন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। সেটা কি কি? ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যে সকল প্রশ্ন উত্তর আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিবেন। ডু ইউ গো টু স্কুল, ইয়েস অর নো দিয়ে আপনি দিতে পারবেন। ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তরে আপনাকে একটু ব্যাখ্যা দিতে হয়, একটু বিশ্লেষণ, একটু ইনফরমেশন দিতে হয়। লাইক, যদি বলি হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? আই গো টু স্কুল বাই বাস, বাই রিক্সা। অর্থাৎ আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে, আপনি ইয়েস অথবা নো দিয়ে আপনি অ্যান্সার দিতে পারবেন না। এটাকে বলা হয় ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। এখন দেখেন, এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা শুরু হয়, আমি আরেকটা জিনিস সবসময় বলি যে প্রশ্ন করা মানেই অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, অর্থাৎ ভার্ব গুলো সবার প্রথমে আসে। এখন এখানে কি বলছে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শুরু হয় দুভাবে। একটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব দিয়ে, যেটা বললাম, যেটা এই যে এখানে আছে, ডু ইউ গো টু স্কুল, এই যে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। দেন হচ্ছে ক্যান ইউ কুক, এই যে ক্যান হচ্ছে মডেল ভার্ব। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, লাইক আমি এখানে বললাম হাউ ডু ইউ গো টু স্কুল, যেমন এখানে আছে ডু ইউ গো টু স্কুল, এটা হচ্ছে কি অক্সিলারি বা মডেল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবং হাউ ডু ইউ গো টু স্কুল, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুভাবে, একটা হচ্ছে যে অক্সিলারি বা মডেল ভার্ব দিয়ে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এবার দেখুন, আমরা চলে যে কিভাবে প্যাসিভ ভয়েস, আই মিন ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়। অনেকগুলো নিয়ম আছে, বাট সবচেয়ে শাশ্বত বা সহজ নিয়ম যদি বলি, সেটা হচ্ছে যে আমি এখন যেটা বলবো সেটা, এবং আমি প্রত্যেকটা বিষয় আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। একদম সহজ নিয়মটা বলছি, আপনি এটা ফলো করে করতে পারেন। বাট আপনি আরো কিভাবে আপনার এখানে এটা একটু ইলাবোরেটলি আছে, আপনি আরো সহজে করতে পারেন কিভাবে, সেটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন, প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলছে এখানে। উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে যে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসবেন। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে হচ্ছে আপনাকে যেই ইন্টারগেটিভ সেন্টেন্সটা থাকবে, আপনাকে সেটা কোথায় আনতে হবে? আপনাকে সেটা নিয়ে আনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। লাইক এই যে ডিড ইউ হেল্প দেম, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, আপনাকে এটা আনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিভাবে? যে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এরপর হচ্ছে যে ভার্ব ডিড থাকলে ভার্ব টু হয়ে যায়, হেল্প হয়ে যাবে, এরপর বাকিটা বসাবেন দ্যাম। অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা কি? সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে, যেটা আমরা এখানে এনেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। এরপর ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে পূর্বের যথোপযুক্ত নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। আমরা এর পূর্বে যতগুলা ভিডিও তৈরি করেছি, যে সকল রুলস আমরা শিখেছি, যে নিয়মের মধ্যে যায়, আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে সেই নিয়মের মধ্যে নিয়ে আসবো। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, ইউ হেল্প দ্যাম, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে দে, এরপর হচ্ছে যেহেতু ভি টু আছে ওয়াজ বা ওয়ার, দে এর সাথে ওয়ার হবে, হেল্পড হয়ে যাবে বাই সাবজেক্ট অবজেক্ট। তাহলে কি হচ্ছে এখানে? দে ওয়ার হেল্পড বাই ইউ। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের প্রথম নিয়ম কি ছিল? যেই ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে আপনি অ্যাসার্টিভে আনবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। ওই সেন্টেন্সটাকেই আমরা যে নিয়মগুলো শিখেছি এতদিন, যথোপযুক্ত নিয়ম, মানে যে নিয়মে যায় সেই নিয়মে আপনি প্যাসিভ ভয়েস করবেন। এরপরে যে কাজটা করবেন, এবার উপরের বাক্যটি হতে, অর্থাৎ আপনি যে প্যাসিভ ভয়েস করেছেন উপরে, এই বাক্য হতে বি ভার্ব বা মডেল ভার্বকে প্রথমে নিয়ে আসুন, বাকি লেখাগুলো বসিয়ে দেন। অর্থাৎ এই যে এখানে আপনার বাক্যটা আছে, এখান থেকে হচ্ছে আপনি বি ভার্ব, এই যে এখানে ওয়ার আছে, ওয়ারটাকে প্রথমে নিয়ে আসবেন, বাকি লেখাগুলা সিরিয়ালি বসিয়ে দিবেন, শেষে কোশ্চেন মার্ক দিবেন। আপনার এখানে অ্যাসার্টিভস, আই মিন এখানে হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে। সো আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে আপনি এটাকে সিম্পলি প্যাসিভ ভয়েস করবেন, ওই প্যাসিভ ভয়েস থেকে আপনি ভার্বটাকে সবার প্রথমে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনার ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে।
সো এটা হচ্ছে আপনার, যদি আপনি এটা ব্যাখ্যা করে করতে চান, যেহেতু আপনি প্রথম শিখছেন, আমি এই কারণে আপনাকে এই সহজভাবে শেয়ার করছি। কিন্তু আমরা কিভাবে এই সেন্টেন্সটা থেকে আমরা ডিরেক্টলি এই সেন্টেন্সে চলে আসবো, আমরা সেটাই হচ্ছে যে এখন চর্চা করবো। বাট আমি তার পূর্বে আরেকটা হচ্ছে উদাহরণ দিয়ে দিই এটা নিয়ে, যাতে আপনি আরো ভালো করে বুঝতে পারেন। তাহলে আমাদের নিয়ম কি ছিল, যেই ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে, ইজ হি ইটিং ফুড, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আপনি এটাকে প্রথমে কোথায় আনবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কিভাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে হি সাবজেক্ট, এটা কন্টিনিউয়াস আছে ইজ এবং হচ্ছে ইটিং, তাহলে হি ইজ ইটিং, বাকিটা বসাবেন ফুড। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে গেছে। এখন এটাকে কি করবেন, এই যে ফুড আছে, ফুডকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, আমরা জানি অবজেক্ট, আমরা জাস্ট অর্থাৎ অ্যাসার্টিভ করার পরে নর্মালি আমরা প্যাসিভ ভয়েস করব। এই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এটা হচ্ছে যে, আমরা জানি বিং থাকলে ইং হয়, সরি ইং থাকলে বিং হয়, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাহলে কি হবে, ইজ বিং, এম বিং, ইজ বিং, আর বিং হবে। তাহলে এখানে হচ্ছে ফুড ইজ বিং হবে, ফুড ইজ বিং, ইট হয়ে যাবে ইটেন, অর্থাৎ ভি3 হবে। এরপর হচ্ছে যে, এখানে হচ্ছে বাই হিম হবে, দুঃখিত, এখানে হচ্ছে অর্থাৎ ফুড ইজ বিং ইটেন বাই হিম, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ কি, আমাদের শেষে কাজ হচ্ছে, আপনি মাত্র যে বাক্যটা করেছেন ওই বাক্য থেকে যে বিভার্ব আছে সেই বিভার্বকে প্রথমে আনবেন, বাকি লেখাগুলা একদম প্রথম থেকে বসিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার একদম নর্মালি ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সো এটা হচ্ছে সবার জন্য নিয়ম, যারা দুর্বল, মেধাবী, কম দুর্বল, তাদের জন্য এই রুলসটা, তাদের জন্য আপনারা এটা ফলো করে প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা সেন্সটা ধরে ফেলছেন। আমরা ঠিক পরের ভিডিওতে দেখবো যে কিভাবে জাস্ট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থেকে আমরা মূল প্যাসিভ ভয়েসটা করে ফেলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।